ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প অশুভ রামায়া। বিজয়নগর রাজ্যে এক লোক বাস করতেন, যার নাম ছিল রামায়া। তাকে সবাই অশুভ আর অপয়া বলে মনে করত। তারা মনে করত সকালে ঘুম থেকে উঠেই যদি প্রথমে রামায়ার মুখ দেখা হয়, তাহলে সারা দিনটাই অশুভ যাবে, তাদের কোনো কাজ হবে না। কথাটি রাজামশাইয়ের কান অব্দি পৌঁছেছিল। ঘটনার সত্যতা যাচাই করার জন্য রাজামশাই রামায়াকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালেন। তিনি দাস দাসীদের বলে দিলেন রামায়ার জন্য থাকার ব্যবস্থা যেন মহারাজের নিজের ঘরের ঠিক পাশের ঘরটিতে করা হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠলেই যেন রাজামশাই কারোর মুখ না দেখে সরাসরি রামায়ার ঘরে ঢুকে তার মুখ দেখতে পারেন। রাজামশাইয়ের আদেশ মানতেই হবে। দাস দাসীরা কাজ শুরু করল। মহারাজের ঘরের পাশের ঘরটি সুন্দর করে পরিষ্কার করে তারা সাজিয়ে দিল। মহারাজ এরপর রামায়াকে বলল, যাও তুমি রামায়া, দাস দাসীরা তোমায় ঘর দেখিয়ে দেবে, সেখানে তুমি গিয়ে আজ থাকবে। কাল সকালে উঠে আমি আগে তোমার মুখ দেখব, তারপর আমি দেখব লোকেরা তোমার ব্যাপারে যা বলে তা সত্য না অসত্য। আজ সারাদিন তুমি রাজবাড়ির সব সুযোগ সুবিধা উপভোগ করতে পারবে, ভালো ভালো খাবার খেতে পারবে, বাগানে ঘুরতে পারবে, দাস দাসীদের সেবা যত্ন নিতে পারবে। মহারাজের কাছে আদেশ পেয়ে দাস দাসীদের সাথে রামায়া গেল নিজের ঘর দেখতে। ঠিক মহারাজের পাশের ঘরটিতেই তার থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। সুন্দর পালঙ্ক, কি সুন্দর বড় টেবিল, তার উপর রাখা রয়েছে কত রকমের খাবার। দুইজন লোক এলো, রামায়ার গা হাত পা ভালো করে টিপতে শুরু করলো। দুইজন দাসী এসে অনবরত পাখাই করে চলেছে রামায়া যাতে একটু গরম না লাগে, যেন রামায়া নিজেকে একদিনের জন্য রাজাই মনে করেছে। এত সেবা যত্ন, এত খাতির রামায়া আগে কোনোদিন পায়নি। সে ভাবল, যাক, লোকেরা যাই বলুক না কেন, মহারাজা তা পরীক্ষা করার জন্য আমাকে ডেকেছেন ঠিকই, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। কত ভালো পরিষেবা এখানে। মহারাজ বেশ অতিথিদের আপ্যায়ন করতে জানেন। রামায়া এরপর পছন্দ মতো খাবার টেবিলের থেকে তুলে নিয়ে থালায় নিল, তারপর কপ কপ করে খেতে লাগলো। সারাটা রাত সে রাজবাড়ির বারান্দা থেকে কত আকাশের তারার দিকে চেয়ে রইল। তারপর যখন চোখে ঘুম এলো, তখন নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। যেই ঘুম থেকে উঠল মহারাজ, পরের দিন সকালে উনি চোখ বন্ধ করে হাঁটতে লাগলেন রামায়ার ঘরের দিকে। তখন রামায়া সেই ঘুম থেকে উঠেছে। রাজামশাই কারও মুখ না দেখে সরাসরি রামায়ার ঘরে ঢুকে গিয়ে চোখ খুললেন। সেখানে তিনি প্রথমেই রামায়ার মুখ দেখলেন। রামায়া বলল, মহারাজ, সকালবেলা এসেছেন আমার মুখ দেখার জন্য? মহারাজ বলল, হ্যাঁ, তোমার মুখ দেখার জন্যই এসেছি। যাক, সকাল সকাল প্রথমে তোমার মুখটা তাহলে দেখতে পেলাম। এবার দেখব লোকের বলা কথাগুলো সত্য না অসত্য। রাজামশাই গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন। তিনি ভালো করে স্নান করে বসলেন খাবার খেতে। তিনি যখন খাবার খেতে বসলেন, দাস দাসীরা কত রকম খাবার থালাই করে এনে তাকে দিল। তিনিও মহা আনন্দে টেবিলে বসে খাবার খাচ্ছেন। হঠাৎ তার খাবারের মধ্যে একটি মাছি এসে বসল। ব্যাস, রাজামশাই সে মাছিটিকে মারতে গেলেন। মাছিটি এক বাটির থেকে উড়ে আরেক বাটিতে, এইভাবে এইভাবে প্রতিটি বাটিতেই বসে গেল। আর খাবার নেই। সব খাবার রাজামশাই এরপর ফেলে দিতে বললেন। বললেন, এই রকম মাছি বসা খাবার আমি গ্রহণ করব না। দরকার হলো না খেয়ে থাকবো। রাঁধুনিকে ডাকো। রাঁধুনিকে ডাকা হলো। রাজামশাই বললেন, আবার খাবার প্রস্তুত করো। এই খাবার আমি খাবো না, মাছি বসেছে। রাঁধুনি বলল, মহারাজ, তা মধ্যাহ্নভোজের প্রস্তুত করলেই তো ভালো হয়, কারণ আবার খাবার তৈরি করতে গেলে যা সময় লাগবে, তাতে তো মধ্যাহ্নভোজের রান্নাটা করে দেওয়াই ভালো। মহারাজ বললেন, তাই করো, কি আর করা যাবে। এরপর রাজার সকালে খাবারই জুটল না। মধ্যাহ্নভোজের প্রস্তুত করলেন রাঁধুনি। মধ্যাহ্নভোজের খাবারের সময় রাজা আবার টেবিলে এসে বসলেন। তার সামনে অনেক রকম খাবার প্রস্তুত করে রাঁধুনি রাখল, কিন্তু রাজার আর কিছুই খেতে ইচ্ছে করছে না। সারাটা সকাল না খেয়ে থেকে তার কেমন একটা লাগছে শরীরটা।
গায়ে বমি বমি ভাব, খাবার একটুও ইচ্ছে নেই। রাজা এত কিছু খাবার দেখেও একটি খাবারও মুখে তুলল না। দাসদাসীদের মধ্যে একজন কেউ বলল, মহারাজ, তাহলে সকালে রামায়ের মুখ দেখেছিলেন, ওই জন্যই কি আপনার খাবার খাওয়ার ইচ্ছে নেই? সকালে তো খাবারটাও আপনার জুটলো না। শুনে মহারাজ ভাবলেন, তাহলে কি সত্যি রামায়ের ব্যাপারে সবাই যেটা বলে সেটা কি সত্যি? সত্যি কি সকালে ওর মুখ দেখার জন্য আমার খাবার জুটলো না, মাছি বসলো খাবারে, আবার এখন খাবার রুচিই নষ্ট হয়ে গেল? রাজামশাই ঠিক করলেন, ওর মতো অশুভ লোক, অপদার্থ লোককে তিনি আর রাজ্যে থাকতে দেবেন না। সবাই যা বলে তাই ঠিক। দুবেলার খাবারই তার জুটলো না, এমন কোনোদিন হয়নি। তিনি সৈন্যদের আদেশ দিলেন, রামায়াকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাই জন্য সব যেন মৃত্যুদণ্ডের আয়োজন প্রস্তুত করা হয়। রামায়ার মৃত্যুদণ্ডের কথা শুনে রাজ্যে হইচই পড়ে গেল। রামায়া শাস্তির কথা শুনে রামায়া স্ত্রী তেনালি রামায়ের কাছে ছুটে এলো। এসে স্বামী কোথায় খোঁজাখুঁজি করতে লাগলো। রাজসভার সবাই বলল, তাকে মহারাজ মৃত্যুদণ্ড দেবে, তাই তার সাথে এখন দেখা করা যাবে না। মহারাজের কাছে সাহায্য চাওয়ার জন্য ছুটে গেল তেনালি। কানতে কানতে বলল, মহারাজ, এ কিরকম বিচার আপনার? আপনার কাছে আমার স্বামী এসেছিল, আপনি ডেকেছিলেন, কিন্তু এখন আপনি তারে মৃত্যুদণ্ড কোন অপরাধে দিতে চান? মহারাজ বললেন, তোমার স্বামী অশুভ, অপদার্থ, তাই তাকে মরতে হবে। তেলানি অনেক পায়ে ধরল মহারাজের, কিন্তু মহারাজ কোনো মতেই তেনালির কোনো কথা কানে তুললেন না। পরের দিন সকালবেলা সৈন্যরা রামায়াকে নিয়ে এলো। মৃত্যুদণ্ডের আয়োজন করা হয়েছে। পথে দেখা হলো তেনালির সাথে। তেনালি সেখানেই দাঁড়িয়েছিল। সৈন্যরা জোর করে রামায়াকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। হঠাৎ তেনালি রামায়ার কানে গিয়ে ফিস ফিস করে একটি কথা বলে চলে এলো। ফাঁসিতে ঝোলানোর আগে সৈন্যরা শেষ ইচ্ছের কথা জানতে চাইল। রামায়া বলল, তিনি রাজার কাছে একটি চিঠি পাঠাতে চান। একজন প্রহরী এসে রাজামশাইকে বললেন, রামায়ার শেষ ইচ্ছে, সে আপনাকে একটি চিঠি পাঠাতে চায়। তাহলে কি করব মহারাজ? মহারাজ বলল, তা চিঠি লিখতে বলো, আমি শেষ ইচ্ছে পূরণ করব। মহারাজের কথা এরপর রামায়ার শেষ ইচ্ছে চিঠি লেখার অনুমতি পেল। চিঠি লিখল। সেই চিঠি নিয়ে গিয়ে মহারাজকে এক প্রহরী দিল। রাজামশাই সেই চিঠি পড়লেন। তাতে লেখা ছিল, যদি আমার মুখ দেখে কারো রুচি চলে যায়, আর রাজামশাইয়ের মুখ দেখে কাউকে ফাঁসিতে ঝুলতে হয়, মৃত্যুদণ্ড পেতে হয়, তাহলে কে বেশি অশুভ, সে নাকি রাজামশাই? কারুর মুখ দেখে সামান্য রুচি চলে যাওয়া, সে বেশি অশুভ, নাকি কারুর মুখ দেখে মৃত্যুদণ্ড পাওয়া, সে বেশি অশুভ? রাজামশাই তো আমার মুখ দেখেছিলেন, তাই তার রুচি চলে গেল, কিন্তু আমি যে ঘুম থেকে উঠে সেদিন প্রথমে রাজামশাইয়ের মুখ দেখেছিলাম, তারপরই তো আমায় মৃত্যুদণ্ড পেতে হলো। তাহলে সব থেকে বেশি অশুভ কে, আমি নাকি রাজামশাই? তিলানির এই প্রশ্ন রাজার মাথায় গিয়ে তীরের মতো বিঁধল। রাজামশাই বুঝতে পারলেন, সত্যিই তো সেদিন সকালে রাজামশাই রামায়ের মুখ দেখেছিল, তাই তার খাবার জোটেনি, রুচি নষ্ট হয়েছিল। কিন্তু রামায়াও তো একইভাবে রাজামশাইয়ের মুখ দেখেছিল, তাই তাকে আজ মৃত্যুদণ্ড পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সত্যিই তো, কে বেশি অশুভ? রাজামশাইয়ের খুব খারাপ লাগলো। তিনি বুঝতে পারলেন, মানুষের কর্মই সব। মানুষের কর্মই শুভ অশুভ হয়। মানুষ কোনোদিন শুভ অশুভ হয় না, সবাই শুভই হয়। কর্ম শুভ অশুভ হয়। তাই রাজামশাই রামায়াকে সঙ্গে সঙ্গে মুক্তি দিলেন। রামায়ার স্ত্রী এই কথা রামায়ার কানে ফিস ফিস করে বলেছিল। স্ত্রীর বুদ্ধিতে রামায়া আবার প্রাণ ফিরে পেল। সেই দিন থেকে রাজামশাই সব্বাইকে বলে দিলেন, আর কেউ রাজ্যে শুভ অশুভ বলে কোনো মানুষকে নিচু করার চেষ্টা করবে না। সবাই নিজের কর্মের দোষ নিজের ঘাড়ে নেবে। কারুর যদি কোনো জিনিসে ব্যাঘাত হয়, তার জন্য সেই দায়ী। কারুর যদি কোনো জিনিস অসম্পূর্ণ হয়, কেউ যদি কোনো কাজ করতে না পারে, তার জন্য সে নিজেই দায়ী হবে। অন্য ব্যক্তিকে দায়ী করে তাকে ছোট করার কোনো কারণ নাই। সেই দিনের পর থেকে রাজার আদেশে কেউ আর রামায়াকে অশুভ বলতো না। রামায়ার জীবনই পাল্টে গেল। রামায়া এরপর আর 5 জনের মতোই সুস্থ জীবন পেল। স্ত্রীর বুদ্ধিতে প্রাণও ফিরে পেল।